যখন পত্র দিয়েছে স্বর্গমন্ত পাতাল সবাইকে পত্র দিয়ে বাকি রয়েছে পিতানন্দ, শ্রীমতী রায় আর মা যশোদা। পত্র নিয়ে যখন যশোদা কৃষ্ণ বলে কেঁদে চলেছে, নারদ যখন পত্র নিয়ে নন্দগৃহে প্রবেশ করেছে, মা তোমার অন্ধ হয়ে গেছে। নারদের চরণের নুপুরের ধ্বনি শুনে মা চিৎকার করে বলছে, গোপাল তুই এলে বুঝি বাবা, তুই তো আমাকে অন্ধ করে ফেলেছিস বাবা, আমি কেমন করে তোকে দর্শন করবো। নারদ আমার ধীরে ধীরে চলেছে, বাচ্চা বাবা গোবিন্দ এই তোমার ভালোবাসা, সে তোমার হৃদয় দিয়ে ভালোবাসে, তাকে তুমি এত কষ্ট দাও। নারদের চরণের ধ্বনি শুনে মা বলছে, গোপাল মাকে তো হস্ত যেমন করে বলছে, গোপাল আমার বুকে আয় বাবা। নারদ আমার ধীরে ধীরে পায়ে চলেছে, বাচ্চা আমি মাকে কি বলে বলতে, মা আমি তোমার গোপালের নই গো মা। তবুও নারদ ধীরে ধীরে চলেছে, যখন গৃহের সম্মুখে এসেছে ইচ্ছা করে নুপুরের ধ্বনি বন্ধ করে দিয়েছে। দেখি মা ভাবে এখন, যখন নুপুরের ধ্বনি বন্ধ করে দিয়েছে মা বলছে, গোপাল একদম দুষ্টুমি করিস না, বড় হয়েছিস তুই, সেই আমার ছোট্ট গোপালের মায়ের সুখে ভুল করে বাবা, আমি তো এমনি চোখে দেখতে পাই না। নারদ তখন দু নয়নের অশ্রু ছেড়ে দিয়ে ভাবছে, আমি এই বাংলা মাকে কেমন করে বলবো তোমার নারদ করেছে পত্রখানাকে জড়িয়ে ধরে মায়ের চরণ যুগলখানি জড়িয়ে ধরে বলছে, মা আমি তোমার গোপালে নই মা। মা বলছে, তুই তো ভগবান, তুই তো আমার সঙ্গে এরকম করিস, ছলনাময়ী মিথ্যাবাদী, তুই আমাকে কথা দিয়ে দিয়েছিলি সারা জীবন আমার কাছে। নারদ বলছে, না আমি তোমার গোপাল নই, আমি দেবর্ষি নারদ। নারদকে যখন পেয়েছে মা বুকে জড়িয়ে ধরে বলছে, শোনা বাবা আমার গোপাল এসেছে তোর সঙ্গে, আমার পুত্র রাজা হয়ে অন্তিম হয়ে গেছে। নারদ মনে মনে ভাবছে, ভক্ত হলে ভগবানের মাঝে এমন হবে না, আমি জানতাম না তুমি ভক্তকে এত ভালোবাসো আর ভক্ত তোমাকে ভালোবাসে। তুমি তো কথাই দিচ্ছ না, আজ তোমার ভক্ত ওই প্রবাস যজ্ঞে যা চাইবে তুমি তা হাসি মুখে দান করবে। বলছো না তোমার গোপাল না প্রবাস যজ্ঞ করবে, তোমাকে যেতে বলেছে। বলছো আমার পুত্র রাজা হয়ে গেছে তাই নিজে আসতে পারেনি, তোকে পাঠিয়েছে। নারদ ভাবছে, ভালোই হয়েছে, আমি দেখবো তোমরা কে কাকে কত বেশি ভালোবাসে।
বলছে হ্যাঁ, গোবিন্দ বলেছে তোমাকে যাওয়ার কথা, মন চাইলে যাবে, না হলে যাবে না। বলছে না, আমার গোপাল এমন কথা বলতেই পারে না। মায়ের মন কখনো সন্তানকে মিথ্যা বলে ভাবে না। বলছে তোমাকে গোপাল বলেছে ওর ভালো লাগলে যাবে, না হলে যাবে না। বলছে না, আমার গোপাল এমন কথা বলতে পারে না। বলছে শোনো না, তোমাকে না তোমার গোপাল একখানা পত্র দিয়েছে। বলছে বাবা, আমি তো চোখে দেখতে পাই না, তা তুমি একটু পড়ে শোনাও আমার। বলছে মা, তুমি কি ভাবছো তোমার গোপাল তোমার পুত্র? তা তুমি ভেবো না। বলছে জগতের সবার পুত্র, সবার পিতা, সবার মাতা, সবই ওই গোপাল। তুমি একটা কাজ করো মা, এই যে পত্র এনেছি ওটা তোমার নয়নে স্পর্শ করা, তুমি আবার দেখতে পাবে। পত্রখানা নিয়ে মা যশোদা যখন নয়নে বুঝিয়েছে, মা যশোদা দেখতে পেয়েছে। বলছে ভগবান, তোমার কত লীলা, তোমার কত লীলা। মা পত্রখানা আস্তে নিয়ে পড়ছে, ও মা, আমি প্রভাস যজ্ঞ করছি, আমার ভালো লাগছে না? ভালো লাগছে? হরে কৃষ্ণ বাবাজি, অন্য কথা বলেন। যখন মা আমার পত্রখানি হস্তে নিয়ে পড়েছে, বলছে ও মা, তোমার গোপাল অনেক বড় হয়ে গেছে, পরে পরে দিয়ে আমার কত আদর করেছে। এক গোটা নদীর জন্য তুমি আমাকে মেরেছিলে না মা, আমি দেখা পারিনি, কিন্তু এখন আমাকে কেউ আর নয় বলে না। আমি প্রবাস করেছি, তুমি যখনই পত্র পাবে তুমি চলে এসো মা। তোমার যখনই তুমি আসবে মা, আসার সময় এতটুকু তোমার চলে যেতে ভক্ত যদি ভগবানকে সত্যিকারে ভালোবাসে, ভক্তের কাছে বড় চাহিদা ভগবানের নয় এক ফোঁটা ননি। ভগবান কি সেবা করতে পারে না কোথাও থেকে? শুধুমাত্র ভক্তের ভালোবাসার জন্য ভক্তের কাছে নারদ বলছো না, অনেক বেলা হয়ে গেছে, এখন আমার যেতে হবে, আমাকে তুমি বিদায় দাও। আর কেঁদো না মা, আমি তো তোমার আর গোবিন্দের মিলন করবো, তুমি বোঝো না। আমার কেঁদো না, কেঁদো মা, একদিন শুধু কেঁদো মা, যেদিন তোমার প্রাণ পাখি ওই ভবতরে খেয়ালাটা গিয়ে দাঁড়াবে, সেদিন তো গোবিন্দরে বলো, গোবিন্দ তুমি নিজের হস্তে ওই তাদের ভবতরণী পার করে দিও। পত্র দিয়ে চলেছে নন্দদের কাছে, যে বলছে পিতা গোবিন্দ প্রবাস যজ্ঞ করছে, তোমাকে যেতে বলেছি না। পত্রখানি হস্তে নিয়ে নন্দ আমার ভাবছে, ভালোই তোমার লীলা, তোমার লীলা বোঝা বড় দায়। গোবিন্দ কি
সবাইকে পত্র দিয়েছি, ছুটতে ছুটতে শ্রীমতীরা এসে বলছি, দেবর্ষী নারদ, সবাইকে পত্র দিলে কিন্তু আমাকে তো দিলে না। বলছে, রাধে, তোমার কথা কবিতায় মনে নেই? বলছে, নারদ, অমন কথা বলো না, কে কৃষ্ণ আর কে রাধা আমি সব জানি। তো শ্রীমতী রায় ভগবানকে ভালোবেসেছিলেন, বেসেছিলেন না? তিনি ভগবানের ভক্ত না? তো পত্রখানি যখন হস্তে পেয়েছে, পত্রে কি লেখা রয়েছে? লেখা রয়েছে, হে শ্রীমতী রায়, তোমার যদি কৃপা হয়, কৃপা করে তুমি এসো আমার দ্বারকায়, তোমার চরণ ধরে আমাকে নিতে দিও। দেখুন ভক্তরা ভগবানের কেমন ভালোবাসা। আমাদের ভালোবাসায় কামনা, বাসনা, লালসা সবকিছু থাকে, কিন্তু ভক্ত আর ভগবানের ভালোবাসায় কোনো কামনা, বাসনা কিছু নেই। রানী বলছে, প্রভু গো, অমন করে বলো না, আমি অবশ্যই যাব। তো নারদ সবাইকে পত্র দিয়ে